হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে স্ন্যাক্সের রেসিপি। বাইরের মতো চিকেন স্যান্ডউইচ খেতে কার না ভালো লাগে, তাই ভাবলাম আজ নিজের হাতেই বানিয়ে দেখি। তো কিছুই নয়, প্রথমে আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন কিনে এনে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর অন্যদিকে দুটো ছোট সাইজের পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে কড়ার মধ্যে ওই পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মতো আদা বাটা আর 1 টেবিল চামচ মতো রসুন বাটা আর ওই 300 গ্রাম মিক্সিতে পেস্ট করে রাখা মাংসটা মানে চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তার মধ্যে অবশ্যই দিতে হবে স্বাদ মতো নুন আর অল্পখানি গোলমরিচ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মেয়োনিজ আর আমুলের চিজ স্প্রেডটা অ্যাড করলাম। এই দুটো জিনিস দিলেই খেতে যেমন সুস্বাদু হবে আর ভীষণ হেলদিও। চিজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ব্যাস আর কিছুই নয়। তারপরে ব্রাউন ব্রেড নিলাম। ব্রাউন ব্রেডের মধ্যিখানে আমি ওই চিকেনের পুরগুলো ভালো করে দিয়ে দিলাম। দিয়ে আর একটা করে চিজের স্লাইস দিয়ে অন্য আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিলাম। সব মিলিয়ে এমন স্বাদ হয়েছে যে একবার খেলে আবার বানাতে মন চাইবে। তারপরে আর কিছুই নয়, এবারে প্যানের মধ্যে আপনারা গ্রিল প্যানেও করতে পারেন অথবা এমনি ননস্টিক প্যানেও করতে পারেন। আমি এখানে গ্রিল প্যান ব্যবহার করেছি। সামান্য পরিমাণে বাটার ঘষে নিয়ে তারপরে পাউরুটিগুলো দিয়ে দিলাম। পুরভরা পাউরুটিগুলো দিয়ে দিলাম। ব্যাস, স্যান্ডউইচটা যখন হালকা গ্রিল হয়ে সোনালি রং ধরল, তখন রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ল দারুণ একটা সুগন্ধি। এক কামড় খেতেই মনে হলো এতদিন অপেক্ষা করাটা যেন সার্থক হয়ে গেল। বাইরে থেকে কেনা স্যান্ডউইচের মতোই সুস্বাদু, বরং নিজের হাতে তৈরি বলে যেন আরও বেশি ভালো লাগছিল। সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যখন পরিবারের সবাই খেয়ে বলল, আবার বানাতে হবে। এই একটা কথাই যেন সব পরিশ্রমকে সার্থক করে দিল। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, ভালোবাসা ভাগ করে নেওয়াও একটা সুন্দর মাধ্যম। তাই আজকের এই চিকেন স্যান্ডউইচ শুধু একটা রেসিপি নয়, আমাদের পরিবারের সঙ্গে কাটানো একটা সুন্দর স্মৃতিও হয়ে রইল। আপনারা একদিন সময় করে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি স্বাদ আর ভালোবাসা দুটোই আপনাদের মন জয় করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।